ওকে, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো কিনা? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, ভালো ঠিক আছে, আছে, আপনি তাহলে কেমন আমাদের আছেন স্যার? এই তো ভালো আছে আপনি? এই তো আলহামদুলিল্লাহ। তাহলে এখন আজকে রুসাফা আমার রহমান। লুসাউর রহমান ঘুমাচ্ছে। আজকে আজকে এখানে কি বলতো? থ্যাংকস গিভিং ডে, বিখ্যাত ঐতিহাসিক দিন। আজকে কি বার? বৃহস্পতিবার। কালকে কি? ব্ল্যাক ফ্রাইডে। আজকে পুরো আমেরিকা সারাদিন ঘুমাবে। আর শুধু বাঙালি কিছু দোকান টোকান ছাড়া সারাদিন সব বন্ধ থাকবে। রাত 11টার সময় খুলবে, তারপরে একদম কালকে সারা রাত চলবে, সারাদিন। আর ব্ল্যাক ফ্রাইডেতে হলো অফার কি? ধরো কিছু কিছু জিনিস, ধরো দাম কত, এটার অরিজিনাল দাম 900, এখন পাইবা প্রচুর কত? ডিসকাউন্ট থাকে। হ্যাঁ, ধরো পাইবা তুমি $50, এরকম। মানে পুরা একটা হুলস্থুল পরিস্থিতি আর কি। হ্যাঁ, ওয়ালমার্ট, বার্লিংটন, বড় বড় সুপার শপ গুলোতে না। এই আর কি। স্যার থ্যাংকস ওকে। গিভিংটা শারীরিক আসলে কি? শারীরিক হিস্ট্রিটা কি? থ্যাঙ্কস হিস্ট্রি অনেক বড়। আচ্ছা, তবে মানে এই, সারাংশটা একটু বলেন। না এটা আচ্ছা ঠিক আছে, এটা এটা ইতিহাসটা একটু পরে বলি আমি। তবে এটাও, এটা ধরো থ্যাঙ্কস গিভিং মূলত অনেকগুলো অরিজিনের মধ্যে একটা হলো যে ওরা আহ, মানে ধরো অনেক সময় সারা বছর জুড়ে স্রষ্টারে তো সময় পাই ওঠে না স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা নিবেদনের জন্য। তো একটা বিশেষ দিন যে কি করে বলো, মানে থ্যাংক ইউ। তবে ওদের হেবিচুয়ালি তোমার এত বেশি পরিমাণে থ্যাংক ইউ বলে, এবং তুমি অবাক হয়ে যাবে যে মানে কতটুকু মানুষ বিনয়ী হইতে পারে এখানে। আনবিলিভেবল, অবিশ্বাস্য। তো ওইখান থেকে কিন্তু অরিজিনটা আমি আগামী ক্লাসে তোমাদেরকে বলবো, একটু সময় নিয়ে। থ্যাংকস গিভিং ডে এর অরিজিনটা, হ্যাঁ। তবে আমরা আবার এগুলো পালন টালন করি না আমাদের এশিয়ান কান্ট্রি গুলোতে, কারণ আমরা তো থ্যাংকস গিভিং প্রত্যেক দিনই 5 ওয়াক্ত নামাজের মধ্যে থ্যাংকস গিভিং হচ্ছে না। হিন্দু বলো মুসলিম বলো, প্রত্যেকে তো আমরা প্রার্থনাকালীন সময়ে তো কি করছি বলো? স্যার, আল্লাহর প্রতি তো কৃতজ্ঞতা জানাচ্ছি। কৃতজ্ঞতা। আমরা তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দিয়ে দিন শুরুর দিনের শেষ, তাই না? জি স্যার। ওকে। আচ্ছা, তো এখন রেডি? তোমরা রেডি কিনা? রেডি কিনা বলো। যারা রেকর্ডিং দেখবা তারাও জি একটু স্যার, দেখবা। রেডি। জি স্যার, জি এই যে স্যার, জি রেকর্ডিং স্যার। দেখতে দেখতে উত্তর করে ফেলবা, তাতে করো। এটার নাম হলো ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি মানে কি জানো কিনা? সামষ্টিক না, সম- ইন্টিগ্রিটি মানে হলো, মনে রাখবো, অনেস্টি মানে হলো সততা, আর কারেজ মানে হলো সাহস। কারোর মধ্যে যদি অনেস্টি এবং কারেজ, সততা এবং সাহস দুইটাই যুক্ত হয়, দুইটা গুণ একসাথে যুক্ত হয়, এটার নাম কি বলো? বিশুদ্ধতাপূর্ণ। ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি, হ্যাঁ। মানে ইন্টিগ্রিটি মানে ধরো আমি কি, যে তুমি না পারলেও বলবা যে আমি পারি নাই। ধরো এখানে আমি এই প্রশ্নগুলা দিয়ে দিলাম, তুমি যেমন এর আগে 90টা প্রশ্ন তুমি বই দেখে উত্তর করবা না। এটা হলো তোমার কি বলো, বিশুদ্ধতা। এবং বলবা যে আমার, হ্যাঁ, সাহস কি, যে আমার অনেকগুলো ভুল হয়ে গেছে, এটা ভুল হয়েছে, এই সহজ প্রশ্নটা ভুল হয়েছে, স্বীকার করে ফেলবা। ভুল স্বীকার করার সাহস, এজন্য। ওকে। পিক হুইচ অফ দ্য ফলোইং, আমি পড়ে যাবো আর সামনে উত্তর করে ফেলবা। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ স্টোরি ইন ভার্স? কোনটা স্টোরি ইন ভার্স, কবিতায় গল্প? এলিজি, ব্যালাড, ওড, সনেট? আনসার দেখো, একের বি, সি, ডি, ই, এ, এমনি উত্তর লিখে ফেলবা। মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অফ এ রোমান্টিক পোয়েট্রি ইজ বিউটি, নেচার, সাবজেক্টিভিটি, ইমাজিনেশন? কোনটা মোস্ট ইম্পর্টেন্ট ফিচার? কোনটা রোমান্টিক পোয়েট্রির? তারপরে আসো, হু রোট দ্য ফলোইং?
Lines. All at once I saw a crowd, a host of golden daffodils. কে লিখছে এটা? Wordsworth, Shelley, Byron, Keats. 4. Pioneer of romanticism. Wordsworth, Coleridge. Both A and B. None. Pioneer oblique pioneers of romanticism is oblique are. Pioneers of romantic literature, Wordsworth and Coleridge. Child is the father of man. এই বাক্যে child is the father of man এই বাক্যে is taken from. Child is the father of man is taken from the writings of. কার লেখা থেকে নেওয়া হয়েছে বাক্যটা? Shelley, Coleridge, Wordsworth, Swinburne. Romantic poets are so called because they are connected more with heart than with head. They have written romances. They are especially romantic about women. They are not Victorians. কোনটা? 7. In the poem Ozymandias এর কবিতার মধ্যে the phrase king of kings is an example of exaggeration, irony, sarcasm, humor. king of kings এর উদাহরণটা king of kings. My name is Ozymandias, king of kings. The comparison of the things using the word like or as like শব্দ ব্যবহার করে দুইটা ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা করলে নাম কি? সিমিলি, মেটাফর, অ্যালিটারেশন, পার্সনিফিকেশন। তারপরের প্রশ্নটা হলো এটা কি বোথ পোয়েট এন্ড পেইন্টার কে ছিলেন? কিটস, ডান, ব্লেক, স্পেন্সার। হু ওয়াজ দ্য পোয়েট এন্ড পেইন্টার at the same time? The author of Songs of Innocence and Song of Experience is Songs of Experience and Songs of Innocence. Songs of Innocence and Songs of Experience. John Lennon, Richard Mark, William Blake, John Keats. Songs of Innocence, Songs of Experience. Election. Who among the following is not a novelist? নিচের চারজনের মধ্যে একজন নোভেলিস্ট না। কে? হার্ডি, জয়েস, থ্যাকারি, ব্লেক। নিচের চারজনের মধ্যে একজন ভিক্টোরিয়ান যুগের নোভেলিস্ট নন। হার্ডি, জয়েস, থ্যাকারি মানে টমাস হার্ডি, জেমস জয়েস, উইলিয়াম ম্যাকবেথ থ্যাকারি, উইলিয়াম ব্লেক। উইলিয়াম হাজলিট কে ছিলেন? তিনি নোভেলিস্ট কি ছিলেন আর কি? নোভেলিস্ট, এসেইস্ট, ড্রামাটিস্ট, পোয়েট। Man's love of man's love, man's love of man's life, a thing apart, it's women's whole existence. পুরুষের ভালোবাসা অনেক কাজের মধ্যে একটা, আর এটা ছিল নারীর সমগ্র অস্তিত্ব। কার কথা এটা? পিবি শেলি, লর্ড ব্যারন, জন কিটস, এডমান্ড স্পেন্সার। Where are the songs of spring? Aye, where are they? Think not of them. Thou hast thy music too. কে লিখছেন? Who wrote Biographia Literaria? Biographia Literaria কে লিখছেন?
লর্ড বায়রন, এস.টি. গোল্ডিস, পি.বি. শেলি, চার্লস ল্যাম্ব। বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, সাহিত্য সমালোচনা গ্রন্থ। বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। পি.বি. শেলিস এডোনিস ইজ এন এলেজি অন দ্য ডেথ অফ। এডোনিস কার মৃত্যুতে লিখছেন? মিল্টন, স্যার 15 কিটস, নাম্বারটা কোলরিজ। মিস হয়ে গেছে। ওই যে হোয়ার আর দ্য সংস অফ স্প্রিং, হোয়ার আর দে, হোয়ার আর দে, থিঙ্ক নট অফ দেম, দাও হেস্ট দাই মিউজিক টু, মানে তোমারও তো নিজস্ব একটা মিউজিক রয়েছে। কার কথা? পি.বি. শেলিস এডোনিস কার মৃত্যুতে লিখছেন? হু অফ দ্য ফলোইং ওয়াজ বোথ এ পোয়েট এন্ড পেইন্টার? ও এটা তো আরেকবার চলে আসছে। একই সাথে কবি এবং চিত্রশিল্পী কে ছিলেন? কিটস, ডান, স্পেন্সার। বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি কার কথা? শেক্সপিয়র, ওয়ার্ডসওয়ার্থ, কিটস, এলিয়ট। The merit in the sentence, the boy showed his merit by making 20 mistakes in 10 minutes, is an example of. বালকটি 10 মিনিটে মাত্র 20টা ভুল করছে। অত্যন্ত মেধাবী। বালকটি তো সাংঘাতিক মেধাবী, 10 মিনিটে মাত্র 20টা ভুল করছে। কিসের উদাহরণ? পার্সনিফিকেশন, মেটাফর, পান নাকি আয়রনি? রোমান্টিক পিরিয়ড কোনটা? রোমান্টিক পিরিয়ড কোনটা? ABCD দেখো। who is known as poet of nature? Poet of nature কে? টেনিসন, মিল্টন, কিটস, ওয়ার্ডসওয়ার্থ। The poem The Solitary Reaper is written by. Solitary Reaper টা কে লিখছে? W.S. Auden, Yeats, Wordsworth, Ezra Pound. Okay. The sentence thou shalt not die, মানে death, you will not die. মৃত্যু, তোমার কি মৃত্যু হবে না? তুমি যদি মরে যেতে দিলে আমরা বেঁচে যেতাম। মৃত্যু, তোমার কি মৃত্যু নেই? সিমিলি, মেটাফর, আইরনি, পার্সনিফিকেশন কিসের উদাহরণ হতে পারে? মৃত্যু, তোমার কি কোনো মৃত্যু নাই? তুমি কি মরবে না? আজরাইল, তুমি যদি মরে যেতে দিলে আমি বেঁচে যেতাম। কিসের উদাহরণ হতে পারে? সিমিলি, মেটাফর, আইরনি, পার্সনিফিকেশন। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড কে লিখছে? যদি শীতকাল আসে বসন্ত কি দূরে থাকে? কিটস, ফস্ট, এলিয়ট, শেলি। ওকে, ডান। পরীক্ষা দিছো কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার, ডান। ওকে, তাহলে সলিউশন দেখি Yes, আমরা নাকি? sir. হুইচ অফ দ্য ফলোইং স্টোরি ইন ভার্স ব্যালাড? এই যে মনোময় সিংহ গীতিকা বলছিলাম না এগুলা? তারপরে কি বলো? সুজনবাদিয়া ঘাট, নকশি কাঁথার মাঠ, মনে আছে এগুলা? জি স্যার, করুণ রসের গল্প যখন কাব্যতে পরিণত করা হয় মোস্ট ইম্পর্টেন্ট ফিচার হলো সাবজেক্টিভিটি। অপশনে সাবজেক্টিভিটি না থাকলে ইমাজিনেশন, হাই ইমাজিনেশন। সাবজেক্টিভিটি, কবিতা এর ব্যবহার দেখবে লেখা আছে এখানে যে আমি 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 ব্যক্তি কবি, এটাই হলো সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, সাবজেক্টিভিটি। All at once I saw a crowd, a host of golden daffodils. কিসের এটা? ওয়ার্ডসওয়ার্থ। রোমান্টিকের জনক হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং ক্যালভিন, দুই বন্ধু মিলে একটা বই বের করছিলেন ওর মাধ্যমে। ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, নট এনি ড্রপ টু ড্রিঙ্ক, কোথায় এটা? রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, তাই না? চারিদিকে পানি আর পানি, কিন্তু খাওয়ার মতো এক ফোঁটাও ছিল না। আয়রনের উদাহরণ ছিল এটা কিন্তু।
সব নাবিক না খেয়ে পানি না খেয়ে মারা গেছেন। চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। ওয়াটসঅট, এটা কিসের উদাহরণ মনে আছে নাকি? প্যারাডক্স। প্রথমে শুনলে মনে হয় ইলজিক্যাল, পরে স্যার কি এটা গভীর প্যারাডক্স। হ্যাঁ, প্রথমে শুনলে ইলজিক্যাল মনে হইলো, পরে গভীর ভাবে ভাবলে লজিক্যাল মনে হয়। রোমান্টিক পোয়েটস আর সো কল্ড, তাদেরকে রোমান্টিক বলা হয় কেন বলো? They are connected more with heart. They are connected মোর উইথ more. হার্ট দেন উইথ হেড, তাদের কাজ করছে মাথা বেশি না হৃদয় বেশি? হৃদয় হৃদয়। বেশি। ইমাজিনেশন ইজ হৃদয় বেটার বেশি। দেন নলেজ, তাই না? দেখো প্রত্যেকে, এই যে তুমি বুঝো কুবলা খান এই যে স্বপ্ন দেখে কি লিখে ফেলছে, তাই না? মানে কোথায় চলে গেছে, রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার। এই দেখো, এই যে দেখো তুমি ওয়ার্ডসওয়ার্থের যে পয়েট অফ নেচারটা দেখো, ওয়ার্ডসওয়ার্থ, হ্যাঁ, মানে আমরা ডেফোডিল ফুল দেখছি, দেখার পরে দেখো যে তার ভিতরে, এবার বলো, হ্যাঁ, ডেফোডিল ফুল মাথা ইয়ে করতে পারবো, তারপরে বললো যে বলো এগুলো কি মানে তারা কি ওই যে বড় বড় অনেক চিন্তা জগৎ নিয়ে আলোচনা ইয়ে করছেন, নাকি হৃদয়ের প্রসারণটা বেশি ঘটাইছেন? বিউটি দেখো যে ফিল, অনুভূতিটাকে হৃদয়ের সক্রিয় প্রসারণ। রাখছেন, তাই না? যে তারা কিন্তু ওই যে কোনো রাজনৈতিক বা কোনো অনেক বড় মানে ওই জটিল বিষয়গুলো নিয়ে আলোচনা করেননি, হৃদয়ের মানে প্রসারতাটা নিয়ে আলোচনা করছেন। দেখো এই থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, হৃদয়ের কথা, তাই না? এই যে হি প্রেজ বেস্ট হু লাভ বেস্ট, পুরা হৃদয়। হ্যাঁ, নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট, বলো নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার, তাহলে পুরাটাই হৃদয়। মাথার চেয়ে বেশি খাটিয়েছেন কি বলো, প্রভাব বিস্তার করিয়েছেন কিসের? দে আর কানেক্টেড মোর উইথ হার্ট দেন উইথ হেড। তার মানে কি মাথার কাজ, মাথা মগজের কাজ করে না এমনটা, নাকি মাথার চেয়ে বেশি মাথার কাজ করেছে, তবে তার চেয়ে বেশি কোনটার কাজ, কোনটার সাথে রিলেটেড কানেক্টেড ছিল? হার্টের সাথে। উদয় ইন্ডিয়াস কিং অফ কিংস, কিছু উদাহরণ আয়রনি, যা বলা হবে তার স্যার উল্টা 6 নাম। নাম্বারটা বলেন নাই। হুম হুম। ও এটা তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ঘুমিয়ে আছে শিশুর ভিতরে, সব শিশুর অন্তরে। 7 নম্বরে এ। 8 নম্বর, ইন দ্য পোয়েম উজাইম ইন্ডিয়াস, দ্য ফ্রেজ হলো কি আয়রনি, যা বলা হবে, কারণ রাজাদের রাজা মানে সে দুর্দশাগ্রস্ত মানুষ। দ্য কম্পারিজন বিটুইন আনলাইক থিংস, এটার নাম সিমিলি। নিচের পোয়েট এন্ড পেইন্টার কে ছিল? উইলিয়াম ব্ল্যাক। ব্লেক। ব্ল্যাক। ব্ল্যাক। দ্য অথর অফ সংস অফ ইনোসেন্স এন্ড এক্সপেরিয়েন্স কে? উইলিয়াম ব্ল্যাক। উইলিয়াম ব্লেক। উইলিয়াম। উইলিয়াম ব্ল্যাক। 9 নাম্বারটা একটু দেখেন তো স্যার। সিমিলি, দুইটা আনলাইক ভিন্ন বিষয়ের মধ্যে অ্যাজ লাইক শব্দ দ্বারা তুলনা করলে নাম কি? সিমিলি। নিচের কে নোবেলিস্ট না? তো আমরা দেখি যে হার্ডি, জয়েস, থ্যাকারি কারোরই পাই নাই, উইলিয়াম ব্ল্যাক পড়ছে। উইলিয়াম ব্ল্যাক কি কবি না উপন্যাসিক? এসেইস্ট। তিনি একাধারে কবি এবং পোয়েট এন্ড পেইন্টার। চিত্রশিল্প ছিলেন, পোয়েট এন্ড পেইন্টার ছিলেন, তাই না? উইলিয়াম হাজলিট কে ছিলেন? উইলিয়াম হাজলিট এবং চার্লস ল্যাম্ব দুজনের কি ছিলেন? প্রাবন্ধিক ইজিস্ট। ম্যানস লাভ Essayist. অফ ম্যানস লাইফ, এটা কে বলছিল? কে বলতে পারো, কোথায় বলছিল? ডন জন, স্যার জন জন জানে স্যার, লর্ড জন- ডন বাইরন। জুয়ান, লর্ড ডন বাইরন। জন লর্ড বাইরন। ও, তারপরে হোয়ার আর দ্য সংস অফ স্প্রিং, এই স্প্রিং এর সং কোথায়? হ্যাঁ, হোয়ার আর দে, থিঙ্ক নট অফ দেম, তাদের নিয়ে চিন্তা করো না। দাও হ্যাস, তোমারও তো নিজের একটা আলাদাই আছে। কোন কবিতা এটা? অড টু অটাম। টু অটাম, এই কথাটা কে বলছিল? কিডস। জন কিটস। আচ্ছা, তারপরে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া কার সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ? এসটি কলেজ। এসটি কলরিজ নাকি? কলেজ। এসটি কলরিজ সাহিত্য সমালোচনা গ্রন্থ। অ্যাডোনিস, অ্যাডোনিসের মধ্যে কি আছে? পিবি শেলিজ অ্যাডোনিস ইজ অ্যান এলিজি অন দ্য ডেথ অফ, কি বলো? জন কিটস। জন জন কিটস। কিটসের মৃত্যুতে অ্যাডোনিস লিখছেন, তাই না?
হু অফ দ্য ফলোইং ওয়াজ বোথ, এই যে কবি এবং চিত্রশিল্পী একই সাথে ছিলেন কে? উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেক। দা বয়, ছেলে তো ভালো, 20 মিনিটে 10টা, 10 মিনিটে 20টা বল করছে মাত্র, সাংঘাতিক মেধাবী। কিসের উদাহরণ? আইরনি। পার্সোনিফিকেশন। আইরনি। আইরনি। আয়রনি। কেন পার্সনিফিকেশন কেন মনে হলো? জীবিত জি বয় তো স্যার, এমনি জি জীবিত, স্যার, এটা জি আয়রনি স্যার, ঠিক মানে আছে, আইরনি। ব্যঙ্গোক্তি, তাই না? আরে সাংঘাতিক জি মেধাবী, স্যার। যা বলা হবে তার উল্টাটা বোঝানো। আসলে কি দা বয় শোড হিজ মেরিট, সে কি আসলে মেরিট দেখাইছে? হ্যাঁ স্যার। স্যার 19 বলেন নাই। 19 নম্বর, হু রোড বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, যা সত্য তাই সুন্দর, যা সুন্দর তাই সত্য, কে? কিডস। কিডস। কিডস স্যার। Keats, হ্যাঁ। হুইচ ইজ নোন অ্যাজ রোমান্টিক, হুইচ ইজ নোন অ্যাজ রোমান্টিক পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, ইংলিশ লিটারেচারের বলো রোমান্টিক পিরিয়ড কোনটা? 1798 থেকে 1832। 1832। তারপরে ওকে, হু ইজ নোন অ্যাজ দ্য পয়েট অফ নেচার, পয়েট অফ নেচার কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তাই না? পয়েট অফ নেচার। দ্য সলিটারি রিপার ইজ রিটেন বাই, কার লেখা? ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। সলিটারি রিপার, হ্যাঁ, একাকী শস্য হরণকারিণী, এই যে স্কটল্যান্ড যাওয়ার সময় মেয়েটা কবিতাটা লিখছেন, তাই না? দ্য সেন্টেন্স ডেথ দাউ শ্যাল্ট নট ডাই, এটা কিসের উদাহরণ হইতে পারে? পার্সোনিফিকেশন। কেন পার্সনিফিকেশন উদাহরণ হবে? কারণ ডেথকে জীবিতর সাথে মতো ক্যারেক্টার জীবিত, হ্যাঁ, জীবিত বস্তুকে, জড় বস্তুকে যদি, ডেথ তো আর জীবিত না, জড় বস্তুকে যদি জীবিত রূপে কল্পনা করা হয় তার নাম হলো পার্সনিফিকেশন, ঠিক আছে? ওকে, হ্যাঁ। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, যদি শীতকাল আসে বসন্ত কি দূরে থাকে? বলো, এটা কার কথা? শেলি। শেলির কথা স্যার, পিবি শেলি স্যার। এবার বলো, কে কত পাইছো? স্যার চারটা কি বলছিলেন? 4। জি স্যার। পি, উইলিয়াম, সরি, বোথ ওয়ার্ডসওয়ার্থ এন্ড কলরিজ, সি নম্বর। 25-এ 25, মাশাআল্লাহ। নাম্বার বলো। আচ্ছা, নাম্বার কমসে কোন জায়গায় বলো? দুইটা যে মিস হয়েছে, কোথায় মিস হলো? থ্যাংক ইউ সো মাচ, ভালো করছো, আলহামদুলিল্লাহ। সতেরোতে চলে আসছো কেন, মানে কেন, কোনগুলাতে বেশি সমস্যা হয়েছে আমার একটু বলো। স্যার পার্সোনিফিকেশন, তারপর হচ্ছে স্যার ইআরটিআই টাইপের গুলোতে। আচ্ছা বলো, যদি এটা আসবে আমাদের পড়ার মধ্যে, পার্সনিফিকেশনটা কোনটা বোঝানো, বলো কোন প্রশ্নটা উল্লেখযোগ্য ভুল করছে, একটু দেখো না। স্যার ওই যে পরে আপনি বলার সময় মিলাই নিছি যে পার্সোনিফিকেশন এখন কি জড় বুঝছো সবাই? বস্তুকে জীবিত কল্পনা। সবাই বুঝছো? জি স্যার, সবাই বুঝছো বুঝতে কিনা? পারছি। জি স্যার। হুম, আসসালামু আলাইকুম স্যার। হুম, স্যার ওই যে আমার 8টা থেকে মানে একটা টিউশনি ছিল, এই কারণে আমি ওই যে লিটারেচার একটাও রিভিউতে অংশগ্রহণ করি নাই, অথবা স্যার আমি আগে হাতও, মানে আপনি যখন বলছিলেন কে কে রিভিউ দিবে আমি তখন হাতও উঠেনি আর কি। তো আচ্ছা আগামী আচ্ছা, ঠিক ক্লাস আছে। থেকে
বার্ষিক পরীক্ষা ঠিক শেষ আছে, সবার, ঠিক আছে। ক্লাস এই যে থেকে আমি রিভিউ করবো। ইকফা সহ তোমরা একটু যোগাযোগ রেখো একসাথে একটা কম্বাইন্ডলি। ওকে, ঠিক আছে। তো এখন আমরা কি করবো? আসসালামু আলাইকুম স্যার। হুম, স্যার লিটারেরি পার্ট গুলো স্যার যদি স্যার আবার একটু আলোচনা করতেন স্যার ভালো হইতো স্যার, ওইটা স্যার করতে স্যার সমস্যা হচ্ছে। তাই নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে বলো তো আগামী আমাদের আজকে আগামী ক্লাসে লেকচারে। স্যার আমি দিয়ে দিবে একদম আপনি যেরকম বলছেন ওইরকম। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। হ্যাঁ, এই তাহলে তোমরা ওই যে তোমরা একটা ইয়া করে মানে কম্বাইন্ডলি কাজ করো, মানে হ্যাঁ, একটা টিম কাজ করো। তো আজকে আমাদের আমরা ইতিমধ্যে দেখো তো লেকচার গুলো ঠিক আছে কিনা, আমরা ইতিমধ্যে এগুলো পড়ছে কিনা, ইম্পর্টেন্ট পিরিয়ড শেষ, এটা এটা শেষ কিনা, জি স্যার। শেক্সপিয়ার হয়েছে কিনা, জি স্যার। জি স্যার। রোমান্টিক পিরিয়ড হয়েছে কিনা। জি স্যার। তাহলে এখন থেকে কি শুরু হবে? কি শুরু হবে? স্যার আজকে লিটারারি টার্ম পড়ানোর কথা ছিল। লিটারি টার্ম। ওকে, ইতিমধ্যে আমরা পড়ছি অনেক। এটা কি ছিটটা দিছিলাম গ্রুপে তোমাদের? ওকে, না এটা স্যার, দেওয়া এটা হয়নি। না স্যার। আসো, দিয়ে দেবো। টপ 35 ফিগারস অফ স্পিচ। এলিটারেশন পড়ছো কিনা জীবনে? জি স্যার, পড়ছি তো। জি স্যার। জি স্যার। সবাই খাতা কলম নাও, 1 সেকেন্ড, অথবা শুধু কলমটা নাও। প্রথমে পুনরাবৃত্তি ইংলিশ কি? রিপিটেশন। রিপিটেশন। রিপিট আগে, রিপিট রিপিটেশন। বানানটা নো, রিপিট বানানটা আগে লিখো, তারপর রিপিটেশন লিখো। রিপিট ভার্ব, রিপিটেশন নাউন, তাতে লিখো। রিপিট আর রিপিট লিখো, রিপিট আর রিপিটেশন বানানটা কোনো স্যার হেল্প এই নিও না। শীটটা কি নো, কনফিডেন্সের বইটা? এর মধ্যে আছে, বইও আছে স্যার এটা এখানে। কি কনফিডেন্সের বইটা কিনলেই হবে নাকি আপনার শীটটা ইয়া করবো পিডিএফ এর করবো? একই তো, একই একই। এখানে একটু মানে ক্লাসের জন্য ইয়ে করছি, আর পুরো বইটা দিয়ে দিছি তো তোমাদেরকে। বলো, রিপিট বানান লিখছো আর আচ্ছা রিপিটেশন স্যার। লিখছো নাকি? রিপিট আর রিপিটেশন। না, এখানে না, আমি বলছি যে খাতায় লেখার জন্য। এখানে লিখলে একটা সমস্যা আছে। কি সমস্যা বলো তো? কমেন্ট বক্সে লিখলে বানান কারেক্ট চলে আসে। বানান চলে আসে, বানান চলে আসে। ওকে, কই গেলাম? ওকে, তাহলে ইনিশিয়াল রিপিটেশন অফ ইনিশিয়াল কনসোনেন্ট সাউন্ড। এই যে স্লিপি সান, দেখো তো, স্লিপি সান স্যাঙ্ক স্লোলি। কিসের কিসের রিপিটেশন পাইলা? কালো কোকিল, কালো কালো কন্যার কেশ। ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, মনে আছে কিনা? এটাকে বাংলায় বলা হয় অনুপ্রাস। দেবেন। এ বিগ বুলি বিটস এ বেবি বয়। চুল তার কবিকার, এগুলো বাংলায় অন্তানুপ্রাস। বাংলায় অনুপ্রাস কয়েক ধরনের আছে। অন্ত অনুপ্রাস, স্বরানুপ্রাস, অন্তানুপ্রাস, মধ্যানুপ্রাস, আদি অনুপ্রাস, এরকম। শুরুতে অনুপ্রাস, শেষে অনুপ্রাস। যেমন ধর অন্তানুপ্রাস, শেষে অনুপ্রাস আছে, চুল তার, কবেকার, অন্ধকার, বিদিশার। এলেগরি, এলেগরি মানে কি? দেখো যে আমরা পড়বো, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সেতারা হেলালে এখনো ওঠেনি জাগে জেগে, তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে। কিসের উদাহরণ? রূপক ধর্মী কিসের উদাহরণ? রূপক ধর্মীর কাছে নয়। হুম, যা লিটারারি, এ লিটারারি, এ লিটারাল মিনিং
sorry, a story or picture with two or more different meanings, a literal meaning and one or more symbolic meanings. বুঝছো কিনা? a literal meaning and one or more symbolic meaning. একটা হলো আক্ষরিক অর্থ, এক বা একাধিক হলো সিম্বলিক অর্থ। এটার নাম হলো কি বলো? অ্যালিগরি। এলিগরি। হ্যাঁ, অ্যাডভান্টেজ স্পেন্সার। এখানে দেখবো যে আমরা পড়বো ফেয়ারি কুইন। আচ্ছা, মনে রাখবা ফেয়ারি কুইনটাই একটা এলিগরি, কারণ এখানে ধরো রানীকেই নায়িকা হলো ছেলেও না, এখানে কি নায়িকা কি বোঝানো হয়েছে নাকি নায়িকার অন্তরালের নারে ইয়াকে বোঝানো হয়েছে? রানীকে বোঝানো হয়েছে। নায়িকার অন্তরালে রানী বোঝানো হয়েছে। দেখবা যে নামগুলো, দ্য টেম্পেস্ট, এ ফাইট বিটুইন গুড অ্যান্ড ইভল। অনেক গুড এবং ইভলের মধ্যে যুদ্ধ হয়েছে। এই যুদ্ধটা মনে রাখবা, ওইখানে যে যুদ্ধটা দেখানো হয়েছে না টেম্পেস্টের মধ্যে, ওই যুদ্ধ কিন্তু আমাদের মনের মধ্যে, তুমি দেখছো এটা? ওইখানে গুড এবং ইভল যুদ্ধ করতেছিল, ওই এটা কিন্তু আমাদের মনের মধ্যেই কিন্তু একটা যুদ্ধ থাকে, তুমি জানো? দেখবা যে অনেক সময় হম ধরো বাস থেকে বাসে উঠলাম, হ্যাঁ, বাসে ওঠার পরে বাসের কন্ডাক্টর ভাড়া নিল না, নামার সময় চলে আসলো, দেখলাম যে দূর ওরা কত মানে কেমনে আস্তে আস্তে চালাই আসছে, উচিত শিক্ষা দেয়, ভাড়া না দিয়ে নেওয়া দেয়। আবার চিন্তা করতেছি দূর, আবার কে ঋণগ্রস্ত থাকে, ভিতরে একটা ফাইট ফাইট হয়ে গেল, তাই না? আমাদের ভিতরে নিরন্তর একটা যুদ্ধ চলে, গুড অ্যান্ড ইভল, তাই না? বুঝছো কিনা বিষয়টা? ভিতরে কিন্তু আমার, তুমি দেখবে যে একটা যুদ্ধ চলে না? ধরো সরকারি চাকরিতে, কোনো একটা চাকরিতে ঢুকার পরে দেখলা যে সবাই খাচ্ছে, সবাই নিচ্ছে, ভাগ বাটোয়ারা করে নিচ্ছে, তুমিও চিন্তা করলে নেবো কি নেবো না, নিয়ে দান করে ফেলবো, আবার নিয়ে কিছুদিন রেখে দেবো। একটা যুদ্ধ কিন্তু চলবে এভরি স্টেজ, আমাদের ভিতরে একটা যুদ্ধ চলে। ওইখানে দেখাইছিল টেম্পেস্টের মধ্যে। অর্থাৎ অ্যালেগরি হলো কি এক কথা, ফেললে কোনো বরকত আছে? নিয়ে আর দান করে না, নেয়, এরপর একটা বৈধ একটা এরপর আছে না, একটা হালালের মশালা খুঁজে, এটা সময় ব্যয় করছে তার, হ্যাঁ, এই আর কি। আমি এক জায়গায় দেখছি যে ধরো ক্রয় কমিটিতে এই পার থেকে ওই পার থেকে এই কিছু খরচ তো চাই না, ধরা কত 15-20 হাজার টাকার জিনিস সে 80-90 হাজার টাকা করে ফেলছে। হুম, বাকিটা কেমনে ওকে। তাহলে মনে রাখবা যে আপাতত আমি তোমার শুধু একটু মনে রাখি, এগুলো সবই হ্যাঁ। জর্জ অরওয়েল, বলো এই নাম শুনতেছো কিনা? এনিম্যাল ফার্ম, বলো নামটা কি? এনিম্যাল ফার্ম। দ্য আর স্কারলেট ওই লেটার, বিষয়টা একটু নাথানিয়েল। ক্লিয়ার করেন স্যার, যেটা বলতেছিলেন কোনটা না? নিয়ে দান করাটা। ও মানে ঘুষ টুসের কাজ কারবারটা মনে রাখবো এরকম, তুমি কখন একজন একজন মানুষ কখন ঘুষ করে, শুরুতে ঘুষ করে ওঠে না। আমার একজন পরিচিত প্রথমে ওই ফোর্ডে চাকরি পেয়েছে, তো তো একদম পুরা মুসল্লি তাবলিগের লোক ছিল পুরা ইয়াতে, হ্যাঁ। তো আমার খুব আস্থা ছিল অন্তত পক্ষে ও পরাজিত হবে না, শিওর। তো পরে দেখলাম যে একদম কি করলো, আমি বললাম যে শেষ পর্যন্ত অনেক বড় মাপের ঘুষখোর হইলো। তো আমি বললাম যে, তুই কেমনি হইলি এটা? তো বললো যে ভাই শোন, প্রথমে আমি ওই যে চাল আছে না, ওই যে অফিসের কিছু খরচ মেনটেনেন্স এর জন্য কিছু অতিরিক্ত টাকা নিতাম, কারণ এটা অফিসের টাকা আমি ম্যানেজ করতে পারতেছিলাম না। এভাবে নিতে নিতে ওই 1 টাকা বাড়াইতে বাড়াইতে কিছু নিয়ে ফেলার পরে আমার কাছে মনে হলো নিয়ে যেহেতু নিচ্ছি এরপরে নিচ্ছি। তো মনে রাখবা যে শেক্সপিয়রের ম্যাকবেথ পড়ানোর সময় কিন্তু বুঝছো এটা,
যে কি লেডি ম্যাকবেথ পরবর্তীতে ওই প্রহরীদের কে হত্যা করার জন্য আর কোনো প্ররোচিত করে নাই। ডানকানকে হত্যা করার ক্ষেত্রে যেই পরিমাণে প্ররোচনা দেওয়া হয়েছে, অন্যদের ক্ষেত্রে তেমন প্ররোচনা দেওয়া দরকার হয় নাই। তোমার দেখবো সুদ ঘুষ এরকম ধরনের অবৈধ কাজ, হুম, চরিত্রহীনতার কাজ একটার মধ্যে জড়ায় গেলে বাকিগুলো তোমার কাছে লেডি ম্যাকবেথের মতো সাপাং সাপাং, যেখানে পাও সেখানে হত্যা করবা, যেখানে পাও সেটাই তুমি লুফায় নিবা। এটা হলো হিউম্যান, মানুষের প্রবৃত্তি। কিন্তু মনে রাখবে এই যে চেস্টিটি, এই যে তোমার যে দৃঢ়তা, এটা একবার ভেঙে গেলে শেষ। when character is lost, এবারে বলো। ক্যারেক্টার মানে শুধু ওইটা না, মানে ইচ এন্ড এভরিথিং, তোমার দৃঢ়তা যে আমি যে নেব না, এটা এটা যখন ভেঙে গেছে, তোমার ওই 2 4 5 10 টাকা নিছো না, এখান থেকে দেখবে যে কোটি টাকা চলে গেছে। গোড এন্ড ইভল, তো ফাইট একটা চলে। হাউএভার এগুলো সব অ্যালেগরি। অ্যালেগরি হলো পরিষ্কার ভাষায় a literary meaning, sorry, a story or picture with 2 or more different meanings, a literal meaning, 1 or more symbolic meaning। অর্থাৎ এটার একটা লিটারাল মিনিং আছে। মাননীয় প্রধানমন্ত্রী রাঙ্গামাটিতে গিয়ে, ভাই এই তো একটা মিনিট দাঁড়াও, কি অবস্থা এখন আপুর? খবর নিছেন? হ্যাঁ, আচ্ছা। ওকে, শুনতে পাচ্ছ কিনা? জি স্যার শুনতে পাচ্ছি। গতকালকে ওই আমার ওই যে নিচে আপু একটা ওই অ্যাক্সিডেন্ট, মানে ভয়াবহ অ্যাক্সিডেন্ট, এখন হসপিটালে একটু ঝামেলা আছে। আমি ওই যে রেকর্ডিং টেকর্ডিং গুলো দেখতে হবে, তো অ্যাক্সিডেন্ট পুলিশ রিপোর্ট এখানে অনেকগুলো ঝামেলা আছে, একটু আমার বেশি সময় দিতে পারবো না। হ্যাঁ, আর আমিও চোখ ধরে রাখতে পারতেছি না। আচ্ছা তাহলে এটা শেষ করে দিচ্ছি, একটা মিনিট। হ্যাঁ, তো ও কি বললো না, মাননীয় প্রধানমন্ত্রী কি করছিল না, রাঙামাটি। রাঙ্গামাটিতে গিয়ে শান্তির পায়রা উন্মোচন করলেন। শান্তির পায়রা কি করছেন বলো? উন্মুক্ত করছেন। এটার একটা লিটারেল, অনেকগুলা পাখি মুক্ত হয়েছে কিনা সেটা বলো। পাখি মুক্ত হয়েছে কিনা? জি স্যার। আর একই সাথে তিনি আরেকটা মেসেজ দিচ্ছেন, পায়রা কিসের প্রতীক বলো? শান্তির প্রতীক। রাঙামাটিতে গিয়ে শান্তির বাণী শান্তির ইয়ে দিয়ে আসছেন, বুঝছো না বিষয়টা, মেসেজ দিয়ে আসছেন। তাহলে ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, আক্ষরিক অর্থ আছে কিনা? আমি রুসোভারে পড়াইলাম যে দেখো, নৌকার মধ্যে তুলছেন, তোলার পরে এখানে মাঝির আর ওঠার জায়গা ছিল না, ঠাই নাই ছোট সে তরি। রুসোভা বললো যে ওরে বাবা, তাহলে তো লোকটা একলা একটা পরে আছে। রুসোভা এতটুকুই বুঝছে। ইয়েস অন্য বলো। রুসোভা দেখছে লোকটা ধান কাটছে, নৌকার মধ্যে তুললো, বললো যে বাবা দেখো, আর এই লোকটা উঠতে পারে নাই ধান গুলার জন্য, এতটুকুই বুঝছে। মিনিং আছে কিনা? স্যার আমি যখন প্রথমে পড়ছি আমি এটাই বুঝছিলাম যে আমরা এতটুকুই বুঝছি। আর 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 গভীর ভাবনা যখন আমরা ইয়ে করতেছি, দ্যাট হ্যাজ মোর সিম্বলিক, দেখতেছি যে আসলে মহাকাল সবকিছু নিয়ে যায়, আমাকে শুধু বাদ দিয়া যায়, শুধু আমার কর্মটাকে গ্রহণ করে। তাহলে এরকম, তাহলে দ্যাট হ্যাজ এ লিটারাল মিনিং, ওয়ান অর মোর, এ লিটারাল মিনিং, ওয়ান অর মোর সিম্বলিক মিনিং। ওকে, আশা করি ক্লিয়ার। আর একটু পার্সোনাল বিষয় স্যার, ওই ক্ষেত্রে কি করবো স্যার? কোন যদি ক্ষেত্রে? ওইরকম কোনো ঘটনা হয়, টাকা নেওয়ার ক্ষেত্রে যদি আমি নিতে না চাই বা ওইটা কোনো করতে না চাই, তাহলে কি করবো? ইমানের বিষয়, এটা তোমার দীর্ঘ প্র্যাকটিসের বিষয়, সাধনার বিষয়। এটা মনে রাখবা যে একটা বিষয়, এটা তোমার বিবেকের বিষয়। ওই যে আমরা আবেগে কাজ করছি, যে মহিলাটার কথা আর কি, মনে রাখবা যে এটা বললে আমি শেষ করে দেবো ক্লাস। মহারিষি বাল্মীকির যদি গল্পটা শোনো, দস্যু রামায়ণ যিনি ছিলেন, হ্যাঁ, উনি, এই যে উনার নাম ছিল রত্নাকর, দস্যু রত্নাকর। হ্যাঁ,
তো উনি মানুষকে বাইদা বাইদা টাকা নিতেন, ডাকাতি করতেন। তো একজনের বাইদা টাকা নিচ্ছেন, তখন বললো যে তুমি যে অপরাধগুলো করতেছো এটার এই পাপের দায় কে নেবে? বলছে যে আমি যারা রেখা হয় সবাই নেবে। তো বললো যে জিজ্ঞেস করে আসো। তো আসছে, ওনারে বাইধা রেখে গাছের মধ্যে উনি আসছে, বাবার জিজ্ঞেস করলো, মায়ের জিজ্ঞেস করলো যে আমি যে এই অপরাধ ডাকাতি করে তোমাদেরকে খাওয়াই, অপরাধের দায়ভার নিবা? বলছে যে না, অসম্ভব, প্রশ্নই আসে না। তারপর তিনি যে অনুতপ্ত হইলেন। মনে রাখবে একটা বিষয়, আমরা যে অপরাধটা করব, যে আমরা যে মানুষের টাকা পয়সা তছরূপ করব, হম, এটার সুফল সবাই ভোগ করবে, কিন্তু কুফল একমাত্র আমি ভোগ করব। অর্থাৎ আমি অন্যের সুখের জন্য আমি নিজের শরীরকে ডাস্টবিন তৈরি করলাম এবং নরকের একটা কুণ্ডলী তৈরি করলাম। মাইন্ড ইট, সহজ হিসেবে বুঝো না কেন? আমি যেই টাকা ইনকাম ধরো বাংলাদেশেই করতাম, আমি যদি চিন্তা করতাম যে বাংলাদেশে একদম 5 স্টারে আমি অন্তত 15 দিন থাকবো, আমার মনে হয় সেই সক্ষমতা আমার ছিল। এরপরে যদি আমি এগুলা করি, বা যারা করে দেখো এগুলা, তার সক্ষমতা থাকা সত্ত্বেও সে ওই কাজগুলা করে নিজের সুখের জন্য না, অন্যের সুখের জন্য। কিন্তু অন্য লোকেরা সুখ নেয় কিন্তু দায়িত্ব নেয় না। তো এটা সবসময় সবসময় মাথায় রাখবা, এটার পরিণতিটা কে ভোগ করবে, তুমি নাকি অন্য কেউ, এবং ভোগ স্যার করাই অনেক লাগবে। সময় থ্রেট আসে, হ্যাঁ, অনেক সময় স্যার থ্রেট আসে, তখন কি সেটা করব? আসলে এটা নিবা, নিয়া কত মানুষ আছে দিয়ে দেওয়ার মতো, এটা সওয়াবের দরকার কি? এমনি তো দিয়ে দিলে সমস্যা কি? কত কাজ তো সব ছাড়া করি, নিবা, নিয়ে দিয়ে দিবা। না পারতে যদি নিতে হয়, উম, উম, কত মানুষ, এই একবার আমি 16,000 টাকা আমার কাছে মনে হয়েছিল যে এটা ইলিগেল, এবং কোনো মতে আমি এটা দাবি দেন না। ফলে আমি আমার খুব ক্লোজ 4 জন মানুষে, ইনক্লুডিং বিকাশের টাকা সহ, বিকাশের টাকাটা আমি দিছি, আর ওই 16,000 টাকা 4,000 টাকা করে ভাগ করে দিছি। আমার কাছে মনে হয় না যে, আব্বা আমার বলছিল যে ছুটির দিন যদি অবৈধ ছুটি কাটো, মানে ইলিগেল ছুটি, ওই টাকা কিন্তু নিও না। এটা মনে হয় যে ট্রেনে উঠলে যেন ইয়া না করেন, দরকার কি? আমি তো মনে করতেছি যে ওই বন্ধের দিনে আমি যে টাকাটা বেতন পাই, যেহেতু আমি, আমার কাছে মনে হচ্ছে না যে এটা আমি লজিক্যাল ছুটি কাটাইছি, ফলে আমি টাকাটা না নিলে সমস্যা কি? তো না নেওয়া কঠিন কাজ, স্যার এই আর কি। হুম। স্যার এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আর দাদা ওনারা কি মুসলিম ছিলেন? এটা নিয়ে শোনো, উম, আমাদের দেশে মানে অবাক করা বিষয় যে ওনাদেরকে অনেকে বলে যে জাহান্নামী, বা এরকম হাদিস টাদিস না অনেকে ইয়ে করা, হ্যাঁ, এটা একটা চরম মাত্রার বেয়াদবি, এবং এটা একটা চরম শিষ্টাচার জ্ঞানহীন আলোচনা। আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত। মোহাম্মদ সাল্লামের বাবা মায়েরে আমি জাহান্নামী বললে এটা কি খুব, নরকে যাবেন, ইয়েতে যাবেন, এই ধরনের নেতিবাচক কথা বলাটা কি আদৌ সুন্দর, বা এই আলোচনাটার দরকার আছে? না আমি স্যার আপনি তুমি যতই আমার এমনি ধরো, তুমি আমি আমার বাবা মা যতই খারাপ হোক, তুমি যদি আমারে বলো যে আমার বাবা এরকম তেরকম, তাহলে তো আমার কি ভালো লাগবে? তো এটা মনে রাখবা যে অনেকে দুই একটা হাদিস নিয়ে আসে আইনা এরকম কথা বলে, এটা এগুলা নিয়ে ইয়ে করবো না। মোহাম্মদ ইসলামের বংশধর, মানে ইসমাইল আলাহিসাল্লাম থেকে শুরু করে, হ্যাঁ, ইসমাইল আলাহিসাল্লাম থেকে শুরু করে মোহাম্মদ ইসলাম পর্যন্ত নবী কিন্তু একজনই আসছেন, এবং ওনারা কেউই মুশরিক ছিলেন না, বুঝছো কিনা? এটা মাথায় রাখবা। অতএব তারা তো আর কোনো কোনো তারা তো কোনো ইয়েও পান না, ওনারা উম, হানিফা ছিলেন আর কি। হানিফা হানিফা মানে এগুলো শিরক মুক্ত ছিলেন। তো এদেরকে নিয়ে এগুলা না করা, হ্যাঁ, ওকে। তো স্যার আবার স্যার আমি একটা কথা বলি, আমি একটা সিচুয়েশন পড়ার যুক্ত আছি তো সেইখানে আমি সবাইকে বলি যে আমি অদিতিতে ক্লাস করতেছি, স্যার অনেক ভালো পড়ায়। এটা শুনে একজন মানে কয়েকজন আমার সাথে ইনবক্সে যোগাযোগ করছে হোয়াটসঅ্যাপে। তারপরে বলে আপনার কাছে কি ক্লাসগুলো সেভ আছে, কিছু টাকার বিনিময়ে আপনি কি দিবেন? এখন আমি যদি ক্লাসগুলো তাদেরকে দেই বা টাকা নেই, মানে ওই টাকা দিয়ে আমার ইজিলি যে টাকা দিয়ে আমি কোর্সে ভর্তি হয়ে গেছি সেটা উঠে আসবে। কিন্তু ভাই আমি বিবেকের দংশনে যেতে পারবো না, টাকা পয়সা কম থাকুক বেশি থাকুক এমনি হেল্প করো, সমস্যা নেই, কেউ আলহামদুলিল্লাহ। চাইলে হেল্প করো, কোনো সমস্যা নেই। যতভাবে হেল্প করা যায় মানুষকে, নো প্রবলেম, হ্যাঁ। স্যার একটা আমি জিনিস দিয়ে একটা দিও। উল্টা ঘটনা বলতে চাচ্ছি, আমি হ্যাঁ, তামান্না বলতেছি স্যার। তো আমি হচ্ছে একটা কোচিং এ তো এক্সাম ব্যাচে আছি, তো ওখানকার একটা স্টুডেন্ট আমাকে বলতেছে যে আমি যেহেতু ম্যাথে উইক, তো বলতেছে তুমি এক্সাম ব্যাচে আসো তো কি হয়েছে, তুমি ক্লাস করতে পারবা। তো আমি বললাম ঠিক আছে ক্লাস করবো। পরে আমি বাসায় বলতেছি, পরে বলছে না না না, তুমি যেটা টাকা দাওনি সেটা তুমি কেন করতে যাবা, পারলেও তুমি করবা না, পারলে তুমি কথা বলে ভর্তি হও। তো এইটাও এক ধরনের
ঠিক আছে, ট্রুলি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি আজ তাহলে আমি আগামী ক্লাসেই লিটারি টার্মগুলো শেষ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফিজ তাহলে আজকে এই পর্যন্ত। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।